বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া, তাও আবার আমার মায়ের হাতে তৈরি। যেমনটা জানো আমি আজকে বাড়িতে চলে আসছি ছুটিতে, আর বাড়ির ভিউজটা এরকম ছাদের ওপর থেকে। আর সব মশলা মা আগেই রেডি করে রাখছিল, আর মাছটাকেও আগেও রেডি করে রাখছিল। তাই পরপর যে স্টেপগুলো আছে ভিডিওতে আমরা দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে এই মশলাটা হচ্ছে কাজু বাদাম বাটা, তারপরেরটা হচ্ছে টমেটো বাটা, তারপরেরটা লঙ্কা বাটা, এইটা হচ্ছে আদা রসুন বাটা, আর ফাইনালি সবশেষে গোটা ধনে জিরে এগুলো বাটা। প্রথমে ভেজে নেওয়া হয়েছিল, তারপরে বাটা হয়েছে। তারপর আমরা গরম উনুনে দিয়ে দিলাম তেল, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর সেটা গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। আর মাছের মধ্যে কি দিয়ে মাখিয়েছিলাম সেটাও বলে দিই। মাছটা মাখিয়েছিলাম অল্প টক দই, অল্প হলুদ, আর সামান্য নুন, আর সামান্য লাল লঙ্কা দিয়ে 20 মিনিট আগেই মাখিয়ে রাখছিলাম। তারপর যখনই মাছটা এরকম রং চলে আসবে, একদম লাল লাল লালচে ভাব, তখন এটাকে নামিয়ে নেবেন। আর সেই তেলেই আমার মা দিয়ে দিল গোটা জিরে, দুটো তেজপাতা, সাথে দুটো দারচিনি, আর দুটো এলাচ। এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা নেড়ে নিলাম। নাড়ার পরে কিছু পেঁয়াজ কুচি কুচি রাখছে, অবশ্যই বেশি দিবেন না, কারণ এটা রুই মাছের কাতলা মাছের কালিয়া। তো কিছু পেঁয়াজ দেওয়ার পরে মার টমেটো বাটা, তারপরে মা ওটাকে কিছুক্ষণ নাড়লো। নাড়ার পরে যতক্ষণ ওই কাঁচা গন্ধটা যখন চলে যাবে টমেটোর, তারপরে হালকা হাফ চা চামচ হলুদ দিয়ে দিবেন, হলুদের গুঁড়ো। তারপর হলুদের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে দিয়ে দিল মা লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলে অবশ্যই কালার আসবে। তারপর মা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। নাড়ানোর পরে দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরেও মা ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিল। সব কিছু কিছুক্ষণ কিছুক্ষণ নাড়িয়ে কালারটা যখন হবে আর কাঁচা গন্ধটা যখন ছেড়ে দেবে, তারপরে পরেই বাকি মশলাগুলোও দিয়ে দেবেন। এটা হচ্ছে আদা রসুন বাটাটা। এটাকেও মা সেম প্রসেসে কিছুক্ষণ নাড়লো। নাড়ার পরে এটাকেও নাড়ার পরে যখন গন্ধটা চলে গেল, তারপরে মা পরের উপকরণটা দিয়ে দিল, মানে লবণ। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা নিজেদের স্বাদ মতো আমরা একটু বেশি খাই, তাই একটু বেশিই দিলাম। তারপর ওটাকে ভালো মতো কষিয়ে, যে মশলাটা কষিয়ে ভালো মতো কষাবেন। তারপর যেই দেখবেন তেল ছাড়ছে, তারপরে ওই কাজু বাদাম যে বাটাটা রয়েছে, কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে এটাকেও নাড়িয়ে নেবেন। নাড়ানোর পরে কিছুক্ষণ পরে যখন কালার আসতে শুরু করবেন, এই যে দেখতেই পাচ্ছেন এরকম কালার হবে, একটু কষে যাবে। তারপরে পরের স্টেপ, তারপরে মা ওই যে গোটা ধনে জিরে যেটা বেটে রেখেছিল ওটার একদম লাস্টে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এটাকেও 5-10 মিনিট নাড়ার পরে ভালো করে নেড়ে নেবেন। তারপরে আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। অবশ্যই এই প্রসেসটা আমিই করব। মাকে তখন থেকে বলছিলাম আমি ভিডিওতে নাই, আমাকেও দেখাতে হবে। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এটা ভাববেন না আমি কিন্তু রান্না পারি না, আমি রান্না পারি, কিন্তু মা ভিডিও করতে পারেন না, তাই মাকেই সেলিব্রিটি বানিয়ে দিচ্ছি আমার জায়গায়। মা ভালো রান্না করে, মার থেকে আমি সব শিখেছি। তারপরে হালকা সামান্য গরম জল দিয়ে, কারণ বেশি কষা আমি খাবো না, কারণ আমার ভাতের সাথে ঝোল লাগে, তাই হালকা গরম জল দিয়ে নাড়লাম। নাড়ার পরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা দিয়ে ফ্লেভার আসবে ভালো। আর সবশেষে যেটা দেখলেন ওটা হচ্ছে গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকার পরে রেডি আমার মায়ের হাতে তৈরি বিয়েবাড়ি স্টাইল কাতলা মাছের কালিয়া। আর আমরা ছোট পিকনিকও বানিয়ে নিলাম, মামা আসছিল বাড়িতে। আর সবাই মিলে খেয়ে দিয়ে হাত হুত সাফ করে তারপর চলে গেলাম রুমে। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে ফলো করুন। পরে দেখা হচ্ছে, টাটা।